আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শিকদার, ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার একজন দায়িত্বশীল। তো ইসলামী যুব আন্দোলন বরিশাল জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা মোবারক জানাচ্ছি। পাশাপাশি আমাদের উজিরপুরে যে আমি আজকে সকলের বক্তব্যই শুনলাম, আসলে বক্তব্যগুলো আমি এতটা প্রেরণবন্ত হয়েছি যে আমাদের উজিরপুরে এত বড় বড় রত্ন, তাদের এত সাজানো গুছানো বক্তব্য সব বিষয়ে দিয়েছেন, সেজন্য তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনাদের কাছে একটা যথার্থ আহ্বান জানাবো। আপনারা ইতিমধ্যে কিছুদিন আগেই আপনারা অনেকে অবহিত হয়েছেন যে আমাদের আমি আপনার একেবারে খোলামেলাই বলি, আমি ঢাকাতে পড়াশোনা করছি, একটু সাউন্ডটা সমস্যা হচ্ছে। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, মাস্টার্স করতেছি ইসলামী স্টাডিজের উপরে। তো আমি আমার পার্শ্ববর্তী দেখা গেছে যে আমি যে বেডে থাকতাম বা আমার যে রুমে থাকতাম, সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে আমার কিন্তু একসাথেই এক হিন্দু ভাইদের সাথে আমি প্রায় 5 বছর থাকছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে। এটা আমরা সে দিক থেকে উদার, কিন্তু আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আমাদের বরাকোঠা সাকরালে আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাহিমরা একটা কটূক্তি করছিল। আমরা এর প্রেক্ষাপটে কিন্তু আন্দোলন করেছি, কিন্তু কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আমরা নষ্ট করিনি। আমরা কিন্তু কোনো তাদের বাড়ি ঘর কোনো জায়গায় কিন্তু আঘাত করিনি। কিন্তু আমি আপনাদের কাছ থেকে আজকে আমি আবার আপনাদেরকে স্মরণ করে দেবো, প্রশাসনের বাইরে যেহেতু এসপি স্যার আছেন, যাতে এই মাহিম রায়কে অতি দ্রুত আপনারা গ্রেফতার করেন এবং তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন। সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। ওইটা কি ফেসবুকে করছে? জি, এবং সরাসরি করছে। জানছেন কিভাবে স্যার এগুলো সমস্ত ডকুমেন্টস আছে, আপনার উপজেলা প্রশাসন ছিল তখন, ওসি স্যার জানে। আচ্ছা ঠিক আছে, আমরা সংশ্লিষ্ট ব্যক্তিকে নিয়ে বসবো, তার গার্জেন নিয়ে বসবো বা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিব। জি অবশ্যই, এটা যদি করতে পারেন আমরা সাম্প্রদায়িক সম্প্রদায় আরো গার্জেন নিয়ে বসবো।